নমস্কার, স্পিরিচুয়াল ডেস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগত। জয় মা তারা, ওম নমঃ শিবায়। অনেকদিন পর ভিডিও নিয়ে এসেছি। আমি ক্ষমা চাইছি এতদিন আপনাদের জন্য ভিডিও আনতে পারিনি। কিছু আ প্রবলেমের জন্য আমি ভিডিওটা স্কিপ করেছিলাম। ইউটিউবে আসতে পারিনি। সো আজকে থেকে আবার চালু করছি এবং প্রতিদিনের মতো আপনাদের আপডেট দেব, এনার্জি আপডেট, এবং আপনাদের যেরকম রিকোয়ারমেন্ট থাকবে, যদি কোনো রিকোয়ারমেন্ট থেকে থাকে বা কোয়েশ্চেন থেকে থাকে কোনো, তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আশা করি আমার ভিডিও আপনাদের সাথে রেজোনেট করবে। যদি রেজোনেট করে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, এবং যদি রেজোনেট না করে তাহলে কিন্তু আপনারা অবশ্যই এই ভিডিওটি স্কিপ করে অন্য ভিডিওতে চলে যাবেন। কারণ সব ভিডিও সব রকম এনার্জি এখানে আছে। মানে রিডিংয়ের সময় সব রকম এনার্জি আপডেট হয়। সো আপনার সাথে যে মিলবে এটার কিন্তু কোনো গ্যারান্টি নেই। কারণ এটা হচ্ছে জেনারেল এবং কালেকটিভ। সো দেখে নেব আজকে আপনাদের পার্টনারের কি ফিলিংস। প্রথমে আপনাদের এনার্জি দেখব। যদি এনার্জির সাথে মিলে যায় আপনাদের রিডিং, তাহলেই কিন্তু আপনাদের পার্টনারের এনার্জি সেম হবে। যারা আমাকে মনে রেখেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, কারণ অনেক দিন হয়ে গেল আমি আসতে পারিনি। সো তার জন্য এটা ভাববেন না যে দিদি নেই বা দিদি আমাদের জন্য ভিডিও আপলোড করছে না মানে আর কোনোদিন করবেন, এটা হয় না। সো ডেফিনেটলি করব। এবং যারা মনে করছেন পার্সোনাল রিডিং নিতে চাইছেন অবশ্যই কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এছাড়া কিন্তু ট্যারোট কোর্সেস কিন্তু চলছে এবং হিলিং সেশন কোর্সেস চলছে। যারা জয়েন করতে চান ঝটপট জয়েন করুন, কারণ এই সময় আপনাদের কিন্তু একটা অফার পিরিয়ড চলছে। এই অফার পিরিয়ডের মধ্যে কিন্তু আপনারা যদি জয়েন করেন তাহলে ফি স্ট্রাকচার কিন্তু ভীষণ পকেট ফ্রেন্ডলি হবে, এবং তাতে কিন্তু বেনিফিট ভীষণ থাকবে। কারণ আপনি শিখবেন, বেনিফিট আপনার হবে, আপনার লাইফে উন্নতি হবে, আপনার মানুষের সাহায্য করা, নিজের অ্যাস্ট্রোলজিতে নিজের একটা সম্মান বৃদ্ধির জন্য অবশ্যই কিন্তু ট্যারোট শিখুন। যারা মনে করছেন যে ট্যারোট শিখলে আপনাদের ভীষণ ভাবে লাভ হবে বা উপকার হবে ভবিষ্যৎ জানার ক্ষেত্রে, তবেই কিন্তু আপনারা শিখবেন। বিজনেস মোটিভেশন নিয়ে কিন্তু কেউ শিখবেন না, কারণ ট্যারোট কিন্তু বিজনেস ঠিকই, কিন্তু সম্পূর্ণটাই আধ্যাত্মিক। সো প্রসেসিং অনেক লেন্দি হয়, এবং সব কিছুই ডিটেলসে আমি শেয়ার করে দেবো। ফি স্ট্রাকচার এবং কত মাসে সব কিছু ডিটেলসে আপনারা পেয়ে যাবেন। যারা জয়েন করতে চাইছেন প্লিজ জয়েন করুন, কারণ এই সময় সীমিত সময়, এই অফার পিরিয়ডটা বেশি দিন থাকবে না। যারা শিখতে চাইছেন এখনই কিন্তু শিখে নিন। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, স্পিরিট গাইডস, থ্যাংক ইউ সো মাচ ইউটিউব ভিউয়ার্স। আপনারা অপেক্ষা আশা করি করেছেন বা করছেন। আপনাদেরকে ভিডিও দেব আজকে। আপনাদের চেক করব এনার্জি, যারা দেখছেন তাদের কি এনার্জি চলছে এবং পার্টনারের কি এনার্জি চলছে, এবং লাস্টে নিয়ে নেব ইউনিভার্সের বার্তা, মা তারার বার্তা নিয়ে নেব। মহাদেবের কৃপায়, মা তারার কৃপায় আপনাদের আয় উন্নতি বৃদ্ধি হোক, আপনাদের ধন সম্পত্তি সুখ সমৃদ্ধিতে পরিপূর্ণ হন, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং প্রত্যেককে সাহায্য করবেন। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। দেখে নেব কি এনার্জি চলছে। ওকে, ওকে, ফার্স্টে যেটা আসছে সেটা হচ্ছে 9 অফ ওয়ান্ড। সো 9 অফ ওয়ান্ড মানে এটাই যে আপনারা দীর্ঘদিন ধরে অপেক্ষা কিছু করছেন, কোনো নিউজের অপেক্ষা করতে পারেন। সেটা আপনার পার্টনার রিলেটেড হতে পারে, অথবা আবেগগত দিক থেকে কোনো ভাবনা চিন্তা, বা আবেগ দিয়ে ভাবছেন এমন কিছু একটা খবর আপনারা পেতে চলেছেন বা পেতে পারেন, সেটার অপেক্ষা করছেন। এবং আপনারা কিন্তু প্রচণ্ড নার্ভাস বা টেনশনে রয়েছেন দেখতে পাচ্ছি। কিছু কিছু ভিউয়ার্সদের ক্ষেত্রে এটা মিলবে। নার্ভাসনেস একটা কাজ করছে আপনার মধ্যে, এবং আপনারা রীতিমতো কি বলবো, ভয় পাচ্ছেন। কেউ কেউ একটু ভয়তেও আছেন, কারণ আপনাদের আশেপাশে না অনেক শত্রু আছে, এবং আপনাদের আশেপাশে প্রচুর এমন মানুষ আছে যারা আপনার সাকসেসকে, গ্রোথকে দেখতে পারে না।
সো আপনাদের লাইফে এমন মানুষরা ঘুরে বেড়াচ্ছেন আপনাদের আশেপাশে, বা এমন মানুষে আছেন যেখানে কিনা আপনারা চাইছেন নিজেকে ঠিক রাখতে, বাট কোথাও না কোথাও গিয়ে আপনাদের গন্ডগোল হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য ক্ষমা চাইছি, কারণ বাড়িতে আমার ছোট বাচ্চা আছে, সো কথাগুলো আসে, ক্ষমা করবেন আপনাদের রিডিংয়ের অসুবিধা হওয়ার জন্য। সো এখানে আমার আমার যেটা ফিল করতে পারছি, আমি যেটা ফিল করতে পারছি সেটা হচ্ছে আপনারা দীর্ঘদিন ধরে কিছু অ্যাকশন নিতে চাইছেন বাট পারছেন না। আপনাদের অ্যাকশানে ইউনিভার্স বলছে অ্যাকশন নিতে। আপনারা ভয় পাচ্ছেন, বা আপনাদের এমন কিছু একটা সমস্যা হচ্ছে যে কারণে, বা আপনারা হয়তো ধাক্কা খেয়েছেন এমনভাবে যেখানে রিপিট আপনারা ভয় পাচ্ছেন, সেই যদি চক্রের মতো রিপিট হয় সেই জিনিসটা, তাহলে কি হবে? বিশেষত রিলেশনশিপের ক্ষেত্রে আপনারা এগাতে, বা আপনাদের পার্টনারকে কল করতে, বা সে কী ভাবছে, এই সমস্ত নিয়ে ওভার থিঙ্কিং, এবং আপনাদের একটা অ্যাংজাইটি বা ডিপ্রেশন, বা একটা কি বলবো আম চিন্তা, দুশ্চিন্তা কাজ করছে। দেখে নেব নেক্সট কি আসছে। ওকে, 3 অফ কাপস। আপনাদের লাইফে 3 অফ কাপস কেন হলো একবার ক্ল্যারিফাই করে নিই। আপনাদের লাইফে কিছু কিছু মানুষদের ক্ষেত্রে সেলিব্রেশন আসতে চলেছে, কিছু কিছু মানুষ আপনারা সেলিব্রেট করতে চলেছেন, কিছু কিছু মানুষের আবার সমস্যাটা কি। ওকে, দেখুন এখানে আপনাদের রিইউনাইট হতে হতে কিন্তু হচ্ছে না, এমনও দেখা যাচ্ছে। মানে এমন হচ্ছে কি, এনার্জি রয়েছে কিন্তু আপনারা সেখানে কানেক্ট করছেন, পার্টনারের সাথে কানেক্টও করতে পারছেন, বাট কোথাও না কোথাও গিয়ে আবার তার সাথে যখন কথা হচ্ছে তখন এমন একটা টপিকে চলে আসেন যেখানে একটা মনোমালিন্য, বা একটা ভালো লাগছে না আপনার এই জায়গাটা। তো এখানে আমি বলব যে আপনাদের মধ্যে কনফ্লিক্ট রয়েছে, আপনার মনের মধ্যে কনফ্লিক্ট চলছে, মাথার মধ্যে কনফ্লিক্ট চলছে, বিশেষত মনের ভেতরে ভীষণ মানে একটা টানাপোড়েন চলছে, মানে কনফ্লিক্ট চলছে। এবং এখানে বেশিরভাগ মানুষের থার্ড পার্টি ম্যারিড আপনারা হতে পারেন, আনম্যারিডও থাকতে পারেন, বাট ম্যারিড হলে অবশ্যই এখানে থার্ড পার্টি আপনাদের রিলেশনশিপে কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট করে দাঁড়াচ্ছে, এবং বিশাল বড়সড় একটা প্রবলেম, ছোট না, ভীষণ বড় একটা প্রবলেম, যার জন্য আপনার পার্টনার আসতে পারছে না, বা আপনার হতে পারে আপনি থার্ড পার্টির মধ্যে ইনভলভ হয়েছেন কার্মিক পার্টনারের কাছে। সো সেখান থেকে বেরিয়ে আসা আপনার কাছে সম্ভব হচ্ছে না। আপনি ইনার কনফ্লিক্টের মধ্যে দিয়ে চলছেন, এবং আপনারা ওভারথিংক করছেন। আমি এর আগেই বললাম, কার্ড আসার আগেই আমি কিন্তু বললাম, ওভারথিংক করছেন প্রচণ্ড পরিমাণে। সো দেখে নেব আর কি, কারণ আপনাদের ভেতরে চলছে ঝামেলা, এবং কোথাও কোথাও রাগটাকে বহিঃপ্রকাশ করে ফেলছেন এই রকম। সো এইখানে আরেকটা জিনিস দেখব যে 6 অফ পেন্টাকেলস, আপনারা কোথাও না কোথাও যে মানুষটির কাছে গেছিলেন ভালোবেসে, বা যে মানুষটির কাছ থেকে ভালোবাসা পেয়েছেন, তাকে আপনারা এনার্জি দিতে চাইছেন বা দিচ্ছেন, অলরেডি দিচ্ছেন। এবং বেনিফিট কথাটা চলে এলো। আপনারা কিন্তু সেখান থেকে একটা এক্সপেকটেশন রাখছেন যে এই মানুষটি আপনাকে কিছু দেবে, বা এনার্জি বলুন, আপনাকে হেল্প করা, আপনার খারাপ সময় এই মানুষটাই হয়তো আপনাকে হেল্প করেছে, যে মানুষটিকে আপনি আজও ভুলতে পারছেন না। নো কন্ট্যাক্ট সিচুয়েশন অনেকের আছে এখানে। আর এই মানুষটিকে আপনি চাইছেন এই মানুষটি এবার এনার্জি ইনভেস্ট করুক আপনার প্রতি, আপনাকে ভালোবাসুক, কারণ আপনি কিন্তু নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছেন এই মানুষটিকে। সো আর কি আসছে দেখবো। ওকে, দুটো কার্ড এসছে। এই মানুষটির সঙ্গে আপনি সংসার করতে চাইছেন, কিন্তু এই মানুষটির ফ্যামিলির জন্য এই মানুষটি আসতে পারছেন আপনার। আপনি কিন্তু এই মানুষটির সঙ্গে সংসার করতে রাজি, বা এই মানুষটিকে যদি ছেড়ে, মানে তার দূরে কোথাও গিয়েও সংসার করতে হয়, বা যতই ঝড়ঝাপটা থাকুক, যতই ঝামেলা থাকুক, আপনি কিন্তু রেডি এই মানুষটির সঙ্গে সম্পর্কটাকে ঠিক করার জন্য, বা এই মানুষটির সাথে সংসার করা, তার সাথে পথ চলা।
বাট আপনারা না একটু এক্সপেকটেশনটা একটু বেশি করে ফেলছেন ওভার থিংকিং করে। সো এখানে আমি বলব জাস্টিস চাইছেন অনেকেই, এখানে অনেকের সাথে এখানে অন্যায় হয়েছে। অন্যায় ইন দ্য সেন্স আপনাদের আম কি বলবো? মানুষটিকে ভালোবেসেছেন বাট সেই মানুষটি আপনাকে ছেড়ে চলে গেছে। সো যদি এই সিচুয়েশন হয়ে থাকে তো ডেফিনেটলি আপনারা জাস্টিস পেতে চলেছেন। ডিভাইনের তরফ থেকে কিন্তু সবকিছু দেখা হয়, দেখা হচ্ছে। ডিভাইনের কাছে সব হিসাব থাকে। সো যে যেরকম কর্ম করছে সে সেরকম ফল পাবেই। আপনার পার্টনারও কিন্তু কর্মফল ভোগ করছে। আপনাকে যদি গোস্ট এনার্জি দিয়ে চলে গিয়ে থাকে তাহলে সেও কিন্তু বুঝতে পারছে সে কতটা ভুল করেছে। আপনার মতো মানুষকে এই পৃথিবীতে পাওয়া তার কাছে স্বর্গলাভ ছাড়া কিন্তু কিছু নয়। কারণ আপনি একটা ডিভাইন এনার্জি ক্যারি করেন। সো আপনারা প্রত্যেকেই কিন্তু ভীষণ আ পবিত্র এক ঊর্জা আপনাদের সাথে ক্যারি করছেন, যার মাধ্যমে কিন্তু অনেক মানুষ কিন্তু এই মানুষটি হয়তো আপনাকে শেখানোর জন্য এসছে পৃথিবীতে। কিছু জিনিস শেখার দরকার। যেটা আপনাকে আধ্যাত্মিক জীবনে এবং নিজের বাস্তবিক জীবনে কিন্তু উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবে। সো একটা জিনিস মাথায় রাখবেন যে কোনো কিছু স্থায়ী নয়। যে জিনিসটা আপনার সেই জিনিসটা আপনারই থাকবে বা হবে। যে জিনিসটা আপনার নয় সেটা কোনো মতেই আপনার কাছে আসবে না। সো ডিভাইনের ওপর ভরসা করুন, মা তারার ওপর ভরসা করুন। তিনি যেভাবে চালনা করবেন একদম তাই। সেভাবে আপনাকে চলতে হবে এবং এই সম্পর্কটাকে এগাতে হবে। দেখুন এখানে আপনি নিশ্চয়ই চিটেড হয়েছেন। বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন, ডেফিনেটলি হয়েছেন। কারণ এখানে সেই কারণেই ভয় পাচ্ছেন। আমি ১ম এই এই কার্ডটা যখন রিড করলাম তখন আমি বলেছিলাম যে, আপনারা যদি ভয় পাচ্ছেন যে ওনার কাছে যাবেন, তখন যদি রিপিটলি আবার সেম প্রসেসিং চলে। সেম প্রসেসিং মিনস আপনাদের যদি আবার সেই মানুষটি আঘাত করে। সো এই একটা কনফ্লিক্ট আপনাদের ভেতরে চলছে বলে এটা কিন্তু একটা নেগেটিভ এনার্জি। সো এই ওভার থিংকিং নেগেটিভ নামক নেগেটিভ এনার্জিকে আপনাদেরকে সরাতে হবে। এখানে যতবার আপনি পাস্ট এনার্জিটাকে ক্যারি করছেন, যতবার আপনি পাস্ট এনার্জিটাকে ধরে বসে থাকবেন বা সেটাকে ভেবে ভেবে সময় কাটাবেন, তত কিন্তু আপনাদের প্রবলেম বাড়বে। যারা হিলিং করতে চাইছেন, হিলিং করে কিন্তু নিজেকে শুধরানো যায় বা নিজের এই ওভার থিংকিং যে চলছে আপনাদের ভেতরে সেই কষ্ট বা সেই যে যন্ত্রণা, এটা একটা কিন্তু যন্ত্রণা। আপনারা বুঝতে পারেন কিনা আমি জানি না, কিন্তু এতে কষ্ট বাড়ে। সো এইগুলো কিন্তু হিলিংয়ের মাধ্যমে সরিয়ে ফেলা সম্ভব। এবং এখানে আপনারা যদি মনে করেন হিলিং করবেন, ডেফিনিটলি জয়েন করুন। কারণ এখানে হিলিং সেশনে পরিশ্রুত করা হচ্ছে আপনাদের প্রত্যেকের এনার্জি কিন্তু একদম পবিত্রভাবে সততার সাথে পরিশ্রুত করে তাকে পাওয়ার দিয়ে কিন্তু হিলিং সেশন আমি করিয়ে থাকি। সো যারা মনে করছেন অনেস্টলি নেবেন, ডেফিনেটলি যোগাযোগ করুন। আপনাদের কিন্তু উন্নতি নিশ্চিত। ওকে? এবং সেটা মানসিকভাবে, আর্থিকভাবে এটা জয়েন করলে বা কথা বললে জানতে পারবেন আমার সাথে। যারা কনসাল্ট করতে চাইছেন অবশ্যই কনসাল্ট করুন। চ্যারিয়ট, এখানে আপনার পার্টনার থার্ড পার্টিকে দেখুন থার্ড পার্টি হচ্ছে কার্মিক পার্টনার। এখানে তার সব কিছুর মধ্যে সেটা তার কর্তব্য দায়িত্বর মধ্যে পড়ে। সে মানুষটি যদি সাংসারিক হয়ে থাকে তাহলে তার ওয়াইফ বা তার হাজবেন্ড কিন্তু একটা দায়িত্বের মধ্যে পড়ে। সো তাকে দায়িত্বটাকেও পালন করতে হবে এবং আপনি কোথাও না কোথাও মুভ অন করার কথা ভাবছেন। এত ঝগড়াঝাটি ঝামেলা আমার আর ভালো লাগছে না। এবার আমি চাইছি না এই সম্পর্কতে থাকতে। সো একটা মুভ অন করার এনার্জিও রয়েছে আপনাদের মধ্যে। আর তারপরে আপনি চাইছেন এই সমস্ত ওভার থিংকিং বা এই সমস্ত নেগেটিভ এনার্জি থেকে বেরাতে। কারণ আপনি বুঝতে পারছেন এটা আপনার দিনের পর দিন আপনার ক্ষতি হচ্ছে। সো ডেফিনেটলি চেষ্টা করুন, অবশ্যই পারবেন বেরাতে। দীর্ঘদিন ধরে যেভাবে ইনভেস্ট করেছেন আপনি আপনার এনার্জি, সেটা আপনি ফেরত চাইছেন এখন। এবং এটা আপনার অধিকার। এটা আপনি চাইছেন যে এটা আপনার অধিকার এবং এটা হওয়াটা যদি
পসিবল হয়, তাহলে সেটা কিন্তু মায়ের ইচ্ছায় পসিবল হবে। সো সুপার ন্যাচারাল পাওয়ারের উপর বিশ্বাস রাখুন, ইউনিভার্সের উপর বিশ্বাস রাখুন, আপনি কিন্তু আপনার লক্ষ্যে পৌঁছাবেন, ডেফিনেটলি পৌঁছাবেন। এখানে 10 অফ পেন্টাকেলস এর এনার্জি রয়েছে এবং ফ্যামিলির সাথে। সো এই ফ্যামিলি ফিউচার প্ল্যানিং সাকসেস হতে পারে অনেকের ক্ষেত্রে। আপনারা আপনার পার্টনারের কথা, যার কথা ভেবে দেখছেন, সেই পার্টনার আপনার ডেস্টাইন পার্টনার। ডেস্টিনি আপনাদেরকে এক করবে বলে এখন আপনাদের লেসন লার্নিং কিন্তু করাচ্ছে ইউনিভার্স। সো এখানে আপনাদের কিন্তু রিলেশনশিপে স্টেবিলিটি দেখা যাচ্ছে এবং খুব পজিটিভলি দেখা যাচ্ছে, এবং আপনি চাইছেন এই স্টেবিলিটি আসুক। ওকে, জাস্টিস কেন? ওকে, আপনার যে মানুষটিকে ভালোবাসা, আপনি একজন, বললাম না ডিভাইন ফেমিনাইন এনার্জি ক্যারি করেন, দেখুন চলে এসছে। ডিভাইন ফেমিনাইন এনার্জি মানে আপনার মধ্যে সেই ক্ষমতা আছে, সেই শক্তি আছে, যে শক্তি মায়ের দ্বারা প্রাপ্ত। আপনারা অনেকেই মায়ের সন্তান, মায়ের ভক্ত আছেন, মা তারার ভক্ত, মায়ের সন্তান যারা। আপনারা জানেন যে মা কিভাবে আপনাদের ডাকে সাড়া দেয়, বা মাকে ডাকলে কিভাবে পাওয়া যায়। এটা সম্পূর্ণ মানে যারা মাকে ভালোবাসেন, সত্যি কথা বলতে ভালোবাসেন, তারা জানেন যে, বা প্রার্থনা করেন দিনের পর দিন, তারা জানেন যে মা কিভাবে আপনাদের প্রোটেক্ট করে বা সহায় থাকে। তো ডেফিনেটলি সে প্রোটেক্ট করবে। আপনার গ্রোথকে কেউ আটকাতে চেয়েছে, আপনার সাকসেসকে কেউ আটকাতে চেয়েছে। ইভেন কি আপনার রিলেশনশিপে যে প্রবলেম এসছে, সেই প্রবলেমটা কিন্তু আপনার এই প্রবলেম থেকে আপনার নিজের গ্রোথেও কিন্তু একটা ব্লকেজ ক্রিয়েট হয়েছে। সেই জায়গাটা থেকেও কিন্তু আপনি মুক্ত হতে পারবেন। যারা যারা বৈবাহিক জীবনের জন্য রিডিং দিচ্ছেন, তাদের কিন্তু অন্তঃসত্ত্বা হওয়ার চান্সেস রয়েছে, এবং ভবিষ্যতে এই সম্পর্কে গ্রোথ, আপনাদের সংসার এবং সংসারের পর যে সন্তান সুখ, সেটা কিন্তু লাভ করতে আপনারা ডেফিনেটলি চলেছেন বা চলবেন। সুখবর আসতে পারে, যারা কনসিভ করছেন তাদের জন্য সুখবর আসতে পারে, এবং যে মানুষটি আসছে সেই মানুষটি আপনার জন্য নতুন করে আবার এই সম্পর্কটিকে ঠিক করতে বা ভালোবেসে এই সম্পর্কে এগাতে এবং নতুনভাবে আপনার কাছে এসে ক্ষমা চেয়ে আপনাকে ভালোবাসতে চাইছে। যদি এটা আপনার এনার্জি হয়ে থাকে, আমি তো বেশিরভাগটাই এখানে রিডিং করে দিলাম। দেখে নেব পার্টনারের কি এনার্জি এবং তার সাথে তার অ্যাকশন কি আছে, নেক্সট অ্যাকশন, পার্টনারের কারেন্ট ফিলিংস এবং নেক্সট অ্যাকশন। যারা যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এছাড়া আর একটা কথা বলে রাখি, ট্যারোট কোর্সেস কিন্তু চলছে। যারা ট্যারোট শিখতে চাইছেন, জেনুইনলি অনেস্টলি যারা শিখতে চাইছেন, শিখুন। এতে কিন্তু আপনাদের বেনিফিট। আমার কর্তব্য আপনাদের শেখানো, আপনাদেরকে পথ দেখানো। আপনারা এই পথে হাঁটবেন কিনা সম্পূর্ণ আপনাদের দায়িত্ব। সো মা তারার কৃপায় অনেক মানুষ কিন্তু উপকার পাচ্ছে। আশা করি আপনিও পাবেন। যদি আমার হাতটা ধরেন, ডেফিনেটলি আপনি উপকৃত হবেন। ওকে, পার্টনারের এনার্জি দেখে নেব। ওকে, কুইন অফ সোর্ডস। কেন এলো কুইন অফ সোর্ডস, দেখে নেব। সে আপনাকে না কিছু বলতে চাইছে, পরিষ্কার হতে চাইছে, মানে পরিষ্কারভাবে আপনাকে কিছু জানাতে চায়, এবং আপনাদের আপনাদেরকে পরিষ্কারভাবে কিছু ক্ল্যারিটি দিতে চাইছে, আপনাদের সাথে কথা বলতে চাইছে। কিছু ক্ল্যারিটি আপনারা পেতে চলেছেন বা পাবেন আপনার পার্টনারের কাছ থেকে। আপনি কিন্তু তার উইশ ফুলফিলমেন্ট, এবং আপনার লাইফে কিন্তু এই মানুষটি
ফিরে আসতে চায়। বাট একটা কি জানেন তো, তিনি না চাইছে আপনি অ্যাকশন নিন। সে কিন্তু অ্যাকশন যখন নেবেন ভাবছেন, তখন সে আবার পিছিয়ে আসছেন। সো এখানে সে চাইছে আপনি অ্যাকশন নিন। আর এই মানুষটির জীবনে অবশ্যই তো এমন কোনো মানুষ আছে যে কিনা আপনাদের এই সম্পর্কটাকে ম্যানিপুলেট করে, মানে কি তাকে ম্যানিপুলেট করে আপনাদের সম্পর্ককে বাধা সৃষ্টি করছে, এবং সেখান থেকে আপনার পার্টনার কিন্তু এখন এই মুহূর্তে, ইয়েস, এই মুহূর্তে কিন্তু সে একটু ডিপ্রেশনে রয়েছেন, এবং তার মন ভালো নেই। কারণ দেখুন, থার্ড পার্টি কিন্তু কন্ট্রোল করার চেষ্টা করছে। থার্ড পার্টি কিন্তু প্রচণ্ড পরিমাণে কন্ট্রোল করছে তাকে, এবং ম্যানিপুলেট করছে, এবং সে কিন্তু আপনার পার্টনারকে এগাতে সো এইখানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে কাপস দেখে তার একটাই কথা মনে মানে আসছে, সেটা হচ্ছে আপনার পার্টনারটি ভালো নেই। আপনার পার্টনারের মনের অবস্থা একদম ভালো না। কারণ তার না হাত পা কোথাও না কোথাও বেঁধে রেখে দিয়েছে সেই থার্ড পার্টি, বা কোনো রকমভাবে তার মনটাকে বেঁধে, তার হার্ট চাকরা ব্লক রয়েছে এই মুহূর্তে, এবং সে না চাইলেও আপনার কাছে আসতে পারছে না। স্ট্রেংথ, এখানে স্ট্রেংথ আসারই ছিল, কারণ স্ট্রেংথ চেষ্টা করছে সে মনের জোরটাকে আনার। কারণ এখানে সে মনের জোর হারিয়ে ফেলেছে, এবং সেটাকে সে ফিরিয়ে আনতে চেষ্টা করছে। এমন নয় যে সে মুভ অন করছে বা স্যারেন্ডার করে দিয়েছে, না, সে কিন্তু চেষ্টা করছে এই সম্পর্কে ফেরার, এবং সে কিন্তু প্রে করছে যাতে সব কিছু ঠিকঠাক হয়ে যায়। লাস্ট কার্ড দেখবো। ওকে, এই যে ব্যাপারটা, এটা কিন্তু আপনার পার্টনারের কাছে বার্ডেনের মতো হয়ে যাচ্ছে, বার্ডেন। সো এই পার্টনারের যে এনার্জি, সেটা কিন্তু কি বলবো, একটা বার্ডেন ক্যারি করছে, বা বার্ডেন তার মনে হচ্ছে, সে বোঝা লাগছে। এবং দ্য হাই প্রিস্টেস মানে এই সম্পর্কের মধ্যে কিছু এমন কিছু গুপ্ত, বা এই সম্পর্কটিকে সে লুকিয়ে রাখতে চায়, বা এই সম্পর্কটিতে একটা কি বলবো, সে এই মুহূর্তে চুপচাপ বসে ভাবছে সে কি করবে। তার এনার্জি এখন লো এনার্জি, এবং সে ভাবছে সে কি করবে, এবং সে চাইছে কথা বলতে, বাট কথা বলতে পারছে না, কারণ প্রবলেম রয়েছে। তো এই রকম যদি তার ফিলিংস থেকে থাকে, সো তার নেক্সট অ্যাকশন কি আছে দেখব। ওকে, ওকে, নেক্সট অ্যাকশন হচ্ছে সেই সম্পর্কটার মধ্যে সলিড কমিটমেন্ট দিতে চায়, বাট এখন এই মুহূর্তে হুড়হুড় করে কোনো ডিসিশনতে সে নেবে না। একটু সময় দিন তাকে। এই সম্পর্কটি তার কাছে মূল্য যথেষ্ট বেশি, এবং তিনি চাইছেন এই সম্পর্কটাকে ঠিক করতে। তার জন্য সে টাইম নিচ্ছে, এবং তাকে টাইম দিন। আপনি অযথা বেশি ওভার থিঙ্কিং করবেন না। নিজেকে ভালো রাখুন, নিজেকে হিলিং করুন। আপনার হিলিং দরকার রয়েছে, কারণ এখানে তিনি ব্যালেন্স করতে চাইছে, এই সম্পর্ককে ব্যালেন্স করতে চাইছে কিন্তু সে, এবং ডেফিনেটলি আপনাকে ভালোবাসবে, কিন্তু তার জন্য একটু সময় দিতে হবে তাকে। ডেভিল এসছে, সো এখানে থার্ড পার্টি অবশ্যই আছে, এবং যে এনার্জিটা এখন এই মুহূর্তে রয়েছে, সেটা হচ্ছে একটা ডেভিলিশ এনার্জি। এই মুহূর্তে আপনি কিছু করবেন না, কল মেসেজ করবেন না, তাকে একটু সময় দিন, তাকে ভাবতে দিন, কারণ এই মুহূর্তে তার এনার্জি খুব একটা ভালো নেই। কিন্তু ডেফিনেটলি সে এই এস অফ ওয়ান্ড সে শুরু করতে চায়, একটা সম্পর্কের একটা নিউ বিগিনিং সে স্টার্ট করতে চায়, এবং গ্রোথ চায়, এবং সেটা কিন্তু একদম গ্রাউন্ডেডভাবে, মানে শক্তপোক্তভাবে। আপনাদের সম্পর্কটা না ভীষণ গ্রাউন্ডেড, শক্ত। সো এই সম্পর্কটাকে সে ভালোভাবে তৈরি করতে চায়, কিন্তু তার জন্য একটু সময় তাকে দিতে হবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, এবং অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কতটা রেজোনেট করলো। জয় মা তারা, ওম নমঃ শিবায় লিখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।